আজ আমি ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনতে নারকেল আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারা কারা ছোটবেলায় নারকেল আইসক্রিম খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আইসক্রিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি। আজ আমি নারকেল আইসক্রিম যে পদ্ধতিতে তৈরি করে দেখাবো, খেতে তো দোকানের মতন হবেই, কিন্তু বানাতে পারবে একটি ছোট বাচ্চাও। তাই যারা যারা মনে করেন যে আইসক্রিম বানানো অনেক ঝামেলা, তারাও বানাতে পারবেন। নারকেল আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম বানানোর জন্য নিয়েছি একটি মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি নারকেলের জলটাও। এই যে নারকেলের টুকরোগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নারকেলের পেছনে যে ব্রাউন অংশটা থাকে সেইটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে একটা ব্লেন্ডিং জার আমি নিয়ে নিলাম, আর এই যে নারকেলের বড় বড় টুকরোগুলোকে কেটে ছোট ছোট করে নেব, যাতে মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধে হয়। নারকেলের মালা থেকে এইভাবে ছাড়িয়ে নেবার পর দেখবেন পেছনে যে ব্রাউন পোর্শনটা উঠে আসে, সেটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে আইসক্রিম একদম সাদা তৈরি হবে। এবার এই টুকরো করা নারকেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, আর দিয়ে দিচ্ছি নারকেলের জলটা। সম্পূর্ণ জলটাই আমি দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ নারকেলের জল আছে। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুধের বদলে শুধুমাত্র নারকেলের জল দিয়েও কিন্তু নারকেলটাকে ভালো করে বেটে নিতে পারেন। এরপর মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এবার এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, আর দিচ্ছি গুঁড়ো চিনি 1/2 কাপ। এবারে সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দুধ আমি আগেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে তৈরি করে নিয়েছিলাম। লিকুইড দুধ, গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা। সম্পূর্ণ নারকেল বাটাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ নারকেল বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে মিষ্টিটা একবার একটু চেক করে নেবেন, কারণ সব নারকেল একই রকম মিষ্টি হয় না, আবার সবাই একই রকম মিষ্টি খেতে পছন্দ করেন না। অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে একটু কম। যাই হোক, সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। তবে আমি সম্পূর্ণ নারকেল কোড়াটা দিচ্ছি না, আমি 3 টেবিল স্পুন দিচ্ছি। আইসক্রিম খাবার সময় যদি নারকেল মুখে পড়ে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আইসক্রিমের মিশ্রণ আমাদের একদম তৈরি। গ্যাস না জ্বালিয়েই তৈরি হয়ে গেল নারকেল আইসক্রিমের মিশ্রণ। এবার আইসক্রিমগুলো জমানোর জন্য আমি এই রকম পপসিকল মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি এই রকম পপসিকল মোল্ড না থাকে, আপনারা বাড়িতে থাকা ছোট ছোট কাচের গ্লাস বা স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু জমাতে পারেন। এই রকম মোল্ডগুলো কিন্তু আপনারা এই গরমের সময় সুপার মার্কেটগুলোতে পেয়ে যাবেন, আর অনলাইনে তো সবসময় পেয়ে যাবেন। এবার এই মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। যে কোনো জিনিসের মধ্যে কিন্তু আইসক্রিম জমিয়ে নিতে পারেন। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর সম্পূর্ণটা আমি ভর্তি করছি না, কিছুটা পোর্শন আমি খালি রাখছি। সম্পূর্ণটা ভর্তি করবেন না, কিছুটা পোর্শন একটু খালি রাখবেন। এবার এই মোল্ডগুলোকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিলাম, যাতে কোনো আইস ক্রিস্টাল না জমা হয়। আর চারিদিক থেকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে কাঠিটা যখন আমরা ভেতরে ঢোকাবো যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। এবার একটা ছুরি দিয়ে মাঝখানটা একটু চিরে দিচ্ছি, যাতে আইসক্রিমের স্টিকগুলো ঢোকাতে সুবিধে হয়। এবার আমি আইসক্রিম স্টিকগুলো গেঁথে দিচ্ছি। এবার এই আইসক্রিম সেট হওয়ার জন্য আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। আপনারা ওভারনাইটও রাখতে পারেন, আবার তার থেকে বেশি সময়ও রাখতে পারেন। পপসিকল মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পরও কিছুটা মিশ্রণ আমার রয়ে গেছে। আমার ঘরে এইরকম ছোট ছোট কয়েকটা কাগজের চায়ের কাপ ছিল। বাকি আইসক্রিমের মিশ্রণটা আমি এই চায়ের কাপের মধ্যে জমিয়ে নেব। বাকি যে মিশ্রণটা আছে আমি চায়ের কাপের মধ্যে ঢেলে নিলাম।
যে পরিমাণে মিশ্রণ আছে তাতে আমার 3টে আইসক্রিম তৈরি হবে। আর এই কাপগুলোতেও কিন্তু আমি পুরোপুরি ভর্তি করিনি, কিছুটা পোর্শন আমি ফাঁকা রেখেছি। এবার এই কাপগুলোকে আমি ছোট ছোট অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে দেব, যাতে এর ভেতরেও কোনো আইস ক্রিস্টাল জমা না হয়। আমি সব সময় বলতাম ঘরে যদি কোনো মোল্ড না থাকে তাহলে কিন্তু কোনো স্টিলের গ্লাস বা কাচের গ্লাস যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু আইসক্রিম জমানো যায়। তাই বাকি যে মিশ্রণটা আছে তা আমার ঘরে এরকম ছোট ছোট কাগজের গ্লাস আছে, তার মধ্যে কিন্তু আমি জমিয়ে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেওয়ার পর একটা করে আইসক্রিম স্টিকও আমি গেঁথে দিচ্ছি। আপনাদের বাড়িতেও যদি পপসিকল মোল্ড না থাকে, এইরকম ছোট ছোট যদি কাগজের কোনো গ্লাস থাকে তার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিম আপনারা জমিয়ে নিতে পারেন। এবার এই সমস্ত আইসক্রিমগুলোকে আমি 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। ওভারনাইট ডিপ ফ্রিজে রাখার পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিয়ে এলাম। একবার চেক করে নেব আইসক্রিমগুলো কেমন সেট হয়েছে। প্রথমে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটাকে খুলে নিলাম, আর দেখুন আইসক্রিম কিন্তু একদম পারফেক্টভাবে জমে গেছে। এবারে আইসক্রিম মোল্ডটাকে আমি 2 মিনিট বাইরে এইভাবেই রেখে দেব, কারণ বর্তমানে যা গরম আছে এইভাবে রেখে দিলে কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো আনমোল্ড করা যাবে। 2 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সহজেই মোল্ড থেকে আনমোল্ড হয়ে গেল। এর মধ্যে কিন্তু কোনো রকম আইস ক্রিস্টাল কিন্তু এতটুকুনো জমেনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে তৈরি করা আমাদের সকলের পছন্দের নারকেল আইসক্রিম। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কাগজের যে ছোট ছোট চায়ের কাপের মধ্যে আমি আইসক্রিমটাকে জমিয়েছিলাম সেটা কীরকম সেট হয়েছে। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন এটাও কিন্তু একদম পারফেক্ট সেট হয়ে গেছে। এবার এইটাকেও আমি আনমোল্ড করে নেব। প্রথমে আমি এইটার অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটাকে খুলে নিচ্ছি। এবারে ছোট ছোট গ্লাসটা হাত দিয়ে একটু আমি রাফ করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজে এটা আনমোল্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু কাগজের গ্লাসের মধ্যে সুন্দরভাবে কিন্তু জমে গেছে। তাই মোল্ড না থাকলেও কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতেও আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। আমার এই আজকে সহজ পদ্ধতিতে তৈরি করা নারকেল আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে ভ্যানিলা কাপকেকের আইসক্রিম রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, সেটা দেখে নিতে পারেন। মালাই কুলফির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাও পাশে আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতো ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।